আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সাধারণ গণিতের 4.1 অনুশীলন নিয়ে আলোচনা করছি। আজকে আমরা 7 নম্বর সমস্যা থেকে শুরু করব। এখানে যে সমস্যাটি দেওয়া আছে সেটা হচ্ছে 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided 2 to the power n plus 2 ভাগ 2। তো এটা হচ্ছে সরল করো, 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সবগুলো সরল করতে হবে। তো এটাও সরল করতে হবে। এখন এখানে আমরা যে সূত্রগুলো ব্যবহার করব, আমরা এখানে একটি সূত্র জানি, a to the power m into a to the power n সমান আমরা লিখতে পারি a to the power m plus n। এটার মানে হচ্ছে যে এইটা সমান এইটা লেখা যায়, আবার এটা সমান কিন্তু এটা লেখা যাবে। আচ্ছা, এখানে যেটা আমরা বলেছিলাম যে বেজ পাওয়ার মাঝখানে গুণ আছে। বেজ যদি একই হয়, পাওয়ারের কী হয়, যোগ হয়। দুটা বেজ থেকে একটা বেজ হয় আর এই পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে আমরা কি আবার এরকম বলতে পারি না যে a to the power m plus n যদি কোথাও থাকে, তাহলে এই যেটা এখানে যে পাওয়ারগুলো আছে এগুলো আমরা ভেঙে লিখতে পারবো এভাবে a to the power m into a to the power n। অবশ্যই এইটা যেখানে আছে সেখানে এটা লেখা যাবে, এইটা যেখানে আছে সেখানে এটা লেখা যাবে। অর্থাৎ যদি আমরা অন্য উদাহরণ দিই যে p to the power যে m plus 2, এটাকে আমরা কি লিখতে পারবো, p to the power m, মানে এই পাওয়ারগুলো একটা একটা করে এইভাবে আলাদা করে লেখা যাবে। যেখানে প্লাস আছে m plus 2, তাহলে m দিয়ে একটা ইন্টু p to the power 2 দ্বারা আরেকটা। তো এইভাবে এই সূত্রটা আমরা লিখতে পারি। তো এই সূত্রের ব্যবহার আমরা যদি এখানে করতে চাই, এখানে 2 to the power n আছে প্লাস 4 আছে, এখানে আছে 2 to the power n plus 1। আমরা যদি এগুলোকে ভেঙে দেই, এই পাওয়ারগুলোকে ভেঙে দেই, তাহলে দেখা যাচ্ছে 2 to the power n এখানেও পাবো, এখানেও 2 to the power n পাবো। তাহলে 2 to the power n আমরা কমন নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমাদের একটা সংখ্যা নিয়ে আসতে হবে। হ্যাঁ, সরল করা বলতে এটাকে ছোট করার চেষ্টা করতে হবে, কেটে কুটে হয়তো একটা সংখ্যা পাওয়া যাবে। তাহলে এই কাজটা যদি আমরা এখানে করি, 2 to the power n plus 4, এটা আমরা কি করতে পারি, 2 to the power n into 2 to the power 4। ঠিক আছে, পাওয়ার দুটাকে এভাবে ভেঙে দিলাম। খেয়াল করো যে এখান থেকে কিন্তু আমরা এটা আবার লিখতে পারি যে বেজ একই, মাঝখানে গুণ আছে, তাহলে দুটা বেজ থেকে একটা বেজ হবে, পাওয়ারের যোগ হবে। ঠিক আছে, এটা থেকে এটা লেখা যায়, এটা থেকে আবার লেখা যায় মাইনাস, এখানে 4কে রেখে দিলাম। এই একইভাবে 2 to the power n plus 1কে আমরা ভেঙে দেই, তাহলে 2 to the power n into 2 to the power 1। ঠিক আছে, এটাকে ভেঙে দিলাম। এখন আমরা নিচের দিকে আসি, নিচে যেটা আছে 2 to the power n plus 2 ভাগ 2, এই 2 এর পাওয়ার কি আছে, 1 আছে। এখন আমরা আরেকটা যেটা জানি যে যদি a to the power m এবার যদি ভাগ থাকে a to the power n হয়, তাহলে বেজ একই, মাঝখানে ভাগ আছে, তাহলে এই দুটা বেজ থেকে একটা বেজ হবে আর পাওয়ারের কি হবে, বিয়োগ হবে, m মাইনাস n। তাহলে এই সূত্রটা আমরা এখানে এই নিচে ব্যবহার করতে পারি। কিভাবে, এটা বেজ এটা পাওয়ার, এখানে বেজ এর পাওয়ারে 1 আছে, তাহলে বেজ একই, মাঝখানে ভাগ আছে, তাহলে কি হবে, দুইটা বেজ থেকে একটা বেজ হবে আর পাওয়ারের বিয়োগ হবে। অর্থাৎ এই পাওয়ার হচ্ছে n plus 2 মাইনাস এর পাওয়ারে আছে 1, এইটা। আচ্ছা, এখন উপরে দেখা যাচ্ছে যে 2 to the power n এখানেও আছে, এখানেও 2 to the power n আছে, আমরা কমন নিতে পারবো। 2 to the power n কমন যদি নেই, এখানে আর কি থাকে, এখান থেকে 2 to the power n নিয়ে নিলাম, তাহলে থাকলো কি 2 to the power 4, এটা থাকলো মাইনাস, এখানে কি থাকলো, এখানে থাকলো 4 ইন্টু 2 এর পাওয়ার 1, মানে আমরা 2 শুধু 2 লিখতে পারি, 2 এর পাওয়ার 1 মানে শুধু 2 লিখতে পারি। আচ্ছা, নিচে কি থাকলো, নিচে থাকলো এখানে দেখা যাচ্ছে যে 2 to the power n plus 2 minus 1, অর্থাৎ এই যে 2 minus 1, এটাকে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখি, অর্থাৎ n থেকে যাচ্ছে আর 2 minus 1 মানে 1, এইটা থাকলো। এখন আমরা কি করতে পারি এটাকে, আচ্ছা উপরে আমরা 2 to the power n পেয়েছি, নিচেও আমরা 2 to the power n বের করতে পারবো। এই জায়গাটা দেখি যে কত হয়, এখানে 2 to the power n থাকলো, এখানে 2 এর উপরে 4 করলে 16 হয়, মাইনাস এখানে 4 into 2 অর্থাৎ 8।
আচ্ছা নিচে তাহলে কি হবে, নিচে আছে 2n+1, এটাকে আমরা ভেঙে লিখব কিভাবে, এখানে যেভাবে আমরা এই যে এটাকে যেভাবে ভেঙে লিখেছি, এটাকে যেভাবে ভেঙে লিখেছি এটাকেও আমরা ভেঙে লিখব। তাহলে লিখতে পারবো 2n ইন্টু কী হবে, এখানে আছে 1, তাহলে 2n, এটাকে আমরা ভেঙে লিখলাম কারণ এইটার সাথে এটা তাহলে কাটাকাটি করা যাবে, এটার সাথে এটা মিলে গেছে, এটা 2n, এটা 2n, তাহলে এটা আমরা কেটে দিতে পারবো, এটা আমরা কেটে দিতে পারলাম। আচ্ছা এখন তাহলে উপরে কি থাকছে, 16 - 8 অর্থাৎ হচ্ছে এটা বিয়োগ করলে 8 হয়, আর নিচে 2n অর্থাৎ 2 এর পাওয়ারে 1 করলে 2 হয়। তো এখানে দেখা যাচ্ছে যে 8/2 অর্থাৎ এটা আসলো 4। তাহলে এখানে তেমন কিছু নেই, এই যে ভেঙে লেখার যে বিষয়টা, এইভাবে থাকলে এইভাবে লেখা যায়, আবার এইভাবে থাকলে এইভাবে পাওয়ারগুলোকে এভাবে ভেঙে লেখা যায়, এখানেও দেখালাম যে পাওয়ারকে ভেঙে লেখা যায়, সেই কাজটা এখানে করা হয়েছে, এখানেও সেটা করা হয়েছে। করার পরে আর নিচে কি করা হয়েছে, নিচে বেজ একই, মাঝখানে ভাগ আছে, তাহলে পাওয়ারের বিয়োগ হবে, দুইটা বেজ থেকে একটা বেজ হবে, এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার, এর কিছু নেই মানে 1 আছে। এরপরে আমরা 2n কমন নিয়েছি, কমন নিলে এখানে 2/4 থাকে, মাইনাস মাইনাস এখানে 4 থাকে, এখানে 2 থাকে, হ্যাঁ 2 এর পাওয়ার 1 মানে 2। এরপরে নিচে আমরা যেটা করেছি, এখানে +2 আর -1 করলে এখানে +1 থাকে। এরপরে এইটা আমরা 2/4 লিখেছি 16, এইটা গুণ করে দিয়ে 8 হয়েছে, এটাকে আমরা আবার ভেঙে দিয়েছি 2n × 2/1, তাহলে উপরে নিচে কেটে যাচ্ছে, নিচে উপরে থাকছে 16 - 8 অর্থাৎ 8, আর নিচে থাকছে 2 অর্থাৎ এটা আসছে 4, এটাই হবে অ্যান্সার। এরপরে 8 নম্বর যে সমস্যাটি, সেটা হচ্ছে দেওয়া আছে 3m+1 ভাগ 3m, এরপরে পাওয়ার আছে m-1 ডিভাইডেড 9m+1 ডিভাইডেড 3m-1 হোল টু দি পাওয়ার m+1। এটাকেও সরল করতে হবে। এখান থেকে আমরা কি করতে পারি দেখি, এখানে দেখা যাচ্ছে 3m+1 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 9 আছে, তাহলে দেখা যাচ্ছে 3 জায়গায় 3 আছে, এটাকেও যদি 3 করতে পারি তাহলে সবগুলো বেজ একই হয়ে যাচ্ছে। তো বেজ একই হলে আমরা সূত্র জানি, যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। তো তাহলে এই 9কে কিন্তু আমরা 3 করতে পারি, 9 মানে 3² মানে 9 হয়। তাহলে এইটাকে উপরে আমরা লিখে দেই 3m+1 ডিভাইডেড 3 এখানে যেটা করতে পারি, পাওয়ারে গুণ করে দিতে হবে, দুইটা পাওয়ার রেখে এই সূচকের অঙ্কে রেখে তেমন কোনো লাভ হয় না, পাওয়ারে গুণ করে দিতে হবে। তাহলে m এর সাথে m গুণ করলে হবে m², m এর সাথে -1 গুণ করলে হবে -m, এখানে ডিভাইডেড দিলাম। তো এটা হচ্ছে 3² এর উপরে আবার আছে m+1, নিচে আছে, এখানেও দেখা যাচ্ছে একটা পাওয়ার আরেকটা পাওয়ার, দুটা পাওয়ার, তাহলে পাওয়ারে গুণ অর্থাৎ m-1 ইন্টু m+1। আচ্ছা এখন দেখা যাচ্ছে যে এখানে একটা বেজ, এটা পাওয়ার, এখানে তো আর কিছু নেই। যদি একটা বেজ থাকে একটা পাওয়ার থাকে তাহলে তখন ওই সূত্রগুলো অ্যাপ্লাই করা যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই পাওয়ারগুলো গুণ করা হয়নি, এখানেও পাওয়ারটা ভালো মতো গুণ করা হয়নি। এই কাজগুলো করে নিয়ে আমরা বাকি সূত্র অ্যাপ্লাই করব। 3m+1 3m² - m ডিভাইডেড, তাহলে এখানে 3 এই 2, এটা একটা পাওয়ার, m+1ও পাওয়ার, তাহলে পাওয়ারে গুণ হয়, 2 এর সাথে m গুণ হলে হবে 2m, 2 এর সাথে 1 গুণ হলে হবে 2 +2। আর নিচে কি হবে, নিচে দেখা যাচ্ছে যে এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে, এই নর্মালি গুণ করলেও হবে, কিন্তু দেখা যাচ্ছে সূত্রের মতো, এটা a + b × a - b সূত্র হয়েছে, ঠিক কিনা? এটা হচ্ছে আমরা সূত্র জানি যে a + b × a - b = a² - b²। তাহলে এখানে আমরা সেই সূত্রের মাধ্যমেই গুণটা করে ফেলতে পারি। এখানে আছে m+1 × m - 1, তাহলে কি হবে m² -
1 স্কোয়ার দেওয়ার দরকার হয় না, 1 স্কোয়ার মানে 1। তাহলে এখন কিন্তু বেজ পাওয়ার, বেজ একটা পাওয়ার, এখানেও বেজ একটা পাওয়ার। এখন আমরা এই কাজটা করতে পারবো যে বেজ পাওয়ার মাঝখানে ভাগ আছে, বেজ একই, 3 বেজ একই, মাঝখানে ভাগ আছে, তাহলে পাওয়ারের কী হবে, বিয়োগ হবে। তো দুইটা বেজ থেকে একটা বেজ হবে, আর এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার, তাহলে m+1 মাইনাস, যখনই মাইনাস দেওয়া হবে এরপরে যেগুলো লিখবো সেগুলোর চিহ্ন যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে যাবে। এটা ছিল +m², তো এটা যে হয়ে গেল, সামনে তো মাইনাস দিয়েছি, -m² হয়ে গেল, -m হয়ে যাবে +m। এই কাজ শেষ। দুইটা বেজ থেকে একটা বেজ, এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ, এবার ডিভাইডেড। এখানেও বেজ পাওয়ার বেজ একই, দুটা বেজ থেকে একটা বেজ হবে, আর এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ যাবে, তাহলে 2m+2 মাইনাস, তাহলে কী হবে m², আর এটা হচ্ছে -1² আছে, সেটা হয়ে যাবে কি +1² দিলাম না, 1 লিখে দিলাম, কারণ 1² মানে 1ই হয়। তাহলে এই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে যে যখনই মাইনাস করব তখন মাইনাসের পরে যেগুলো আসবে সেগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। +m² ছিল -m² হয়ে গেছে, -m ছিল +m হয়ে গেছে, এখানেও তাই, +m² ছিল -m² হয়ে গেছে, -1 ছিল 1² ছিল, সেটা +1² হয়ে গেছে, 1² বা 1। এখন আবার দেখা যাচ্ছে যে এটা একটা বেজ, এটা পুরাটা পাওয়ার, ভাগ, এটা একটা বেজ, এটা একটা পুরাটা পাওয়ার, তাহলে এখানে বেজ একই, মাঝখানে ভাগ আছে, তাহলে দুটা বেজ থেকে একটা বেজ হবে, দুটা বেজ থেকে একটা বেজ হলো, আর এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটু কাজ করতে পারি, এটা +m, এই +m, এটা যোগ করে দিতে পারি, +m, তাহলে 2m+2m, আর বাকিগুলো রেখে দেই, +1 -m²। ওকে, এটাকে একটু এই শুধু m যোগ করে দিয়ে লিখলাম। এখন তাহলে কি মাইনাস, যেহেতু ভাগ আছে মাইনাসের পরে এগুলো হবে, তো এগুলোর চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে যেহেতু সামনে মাইনাস। তো এটা ছিল +m, এটা হয়ে যাবে এই যে মাইনাস, এটা হচ্ছে +2m, এটা হয়ে গেল -2m, এটা হচ্ছে +2, এটা হয়ে যাবে -2, এটা -m², এটা হয়ে যাবে +m², এটা +1 হয়ে যাবে -1। তাহলে দেখি এখন কী কী জিনিস কেটে যায়। এখানে +2m -2m কাটা, এরপরে এই যে -m² আর +m² কাটা, এরপরে কি থাকে, এরপরে থাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটাও মাইনাস, এটাও মাইনাস, আর এটা +1। তো আচ্ছা, +1 আর এই -1 কেটে যায়, হ্যাঁ, +1 -1 কেটে যায়, থাকে শুধু -2, -2টা শুধু উপরে থাকে, আর কিছুই থাকে না। এখানে +1 -1 কেটে যায়, থাকছে 3, উপরে থাকছে শুধু -2। খেয়াল করো যে আমরা এখানে এটা ঠিক রেখেছি, এটাকে পাওয়ারে গুণ করে দিয়েছি, এখানে 9কে 3² লিখেছি, পাওয়ারটা ঠিক রেখেছি, এখানে এই পাওয়ারে গুণ করার জন্য পাশাপাশি লিখেছি। এরপরে এখানে এটা ঠিক আছে, এটা আমরা এই জায়গাটাতে গুণ করে দিলাম আগে, এটা ঠিক থাকলো, এখানে ডিভাইডেড, এখানে এই পাওয়ারে গুণ করে দিলাম, এখানে এটা গুণ করলে সূত্র অ্যাপ্লাই করলাম, a + b * a - b সূত্র, a² - b²। এরপরে এটা বেজ সমান, মাঝখানে ভাগ আছে, তাহলে দুটা বেজ থেকে একটা বেজ হবে, এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার, ডিভাইডেড, এখানেও একই, বেজ একই, মাঝখানে ভাগ, তাহলে পাওয়ারের বিয়োগ, এই যে পাওয়ারের বিয়োগ করেছি, বিয়োগ করলে এই জায়গাটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখন আবার বেজ পাওয়ার মাঝখানে ভাগ আছে, দুটা বেজ থেকে একটা বেজ হবে, আর এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার। তো এইটা আমরা এই জায়গাটাতে m যোগ করে 2m লিখেছিলাম, আর বাকিটা ঠিক রেখেছিলাম, এরপর মাইনাস দিয়ে এটা লিখেছি, চিহ্ন সব পরিবর্তন হয়ে গেছে। এখানে 2m -2m কাটা, +m² -m² কাটা, আর এই যে +1 -1 কাটা, থাকে হচ্ছে -2। তো এইটা কিন্তু আমরা লিখতে পারি, এটা সূত্র হচ্ছে 1/3², ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে 1/9, এটা হচ্ছে 1/9। এটা সূত্র হচ্ছে a টু দি পাওয়ার এই যে -n, অর্থাৎ a ইনভার্স n, বা a টু দি পাওয়ার -n যদি হয় তাহলে সূত্র হচ্ছে 1/a টু দি পাওয়ার n। যদি 2 ইনভার্স বা মাইনাস এরকম 3 থাকে তাহলে কি হবে, 1/2 হবে। যদি 5 পাওয়ার এরকম 4 থাকে, অর্থাৎ এই যে মাইনাস, এই মাইনাস মানে হচ্ছে 1 ভাগ, তাহলে মাইনাসটা বাতিল হয়ে গেল, বাকি যেটা থাকে সেটা নিচে থাকবে, 5 টু দি পাওয়ার 4। এইভাবেই
যেহেতু এখানে 3 ইনভার্স 2 আছে বা 3 এই জায়গায় -2 আছে, তাহলে 1/3² অর্থাৎ 1/9। ঠিক আছে, তাহলে এইটাই হবে অ্যান্সার এটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরল করো যে 1 থেকে 8 পর্যন্ত এই অঙ্কগুলো দুটি পর্বে শেষ করলাম। এরপরের যে অঙ্কগুলো সেগুলো করার চেষ্টা করব। প্রমাণ করো এই অঙ্কগুলো এর পরের পর্ব থেকে করার চেষ্টা করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।